অনেক দূরে এক ঘন সবুজ অরণ্যের পাশে ছিল এক চমৎকার রাজ্য। সেই রাজ্যে বাস করত এক সুন্দরী রাজকুমারী, যার একমাত্র সঙ্গী ছিল এক বিশাল বাঘ। বাঘটি ছিল তার রক্ষক, বিশ্বস্ত বন্ধু এবং রাজ্যের পাহারাদার। রাজ্যের মানুষেরা রাজকুমারীকে খুব ভালোবাসত, কারণ তিনি ছিলেন দয়ালু ও ন্যায়পরায়ণ। কিন্তু রাজ্যের বাইরে এক গভীর অন্ধকার বনে বাস করত এক দুষ্ট ডাইনি। সেই বনের মাঝে এক সুন্দর জায়গায় বাস করত এক শুভ্র গোলাপী পরী। তার সঙ্গী ছিল এক ছোট্ট লাফিয়ে বেড়ানো খরগোশ, যার নাম ছিল ঝপঝপ। গোলাপী পরী ভালোবাসত ফুল, নদী আর জ্যোৎস্নার আলো নাচতে। তার জাদু ছিল এতটাই মায়াবী যে ফুলগুলো তার স্পর্শে আরও রঙিন হয়ে উঠত। তার রাজ্যে বাস করত আরও অনেক প্রাণী, কুমির, ময়ূর, কাঠবিড়ালি, চিতাবাঘ, ভাল্লুক ও আরও অনেকে। কিন্তু ডাইনি গোলাপী পরী ও রাজকুমারীর সুখ সহ্য করতে পারত না। সে একদিন রাজ্যে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে দিল, যাতে রাজ্যের সব ফুল ঝরে যায়। রাজ্যের চারপাশে ধূসর মেঘ ঘিরে ধরল, সবকিছুই মলিন হয়ে গেল। রাজকুমারী তার বাঘকে নিয়ে ডাইনির রহস্য খুঁজতে বের হলেন। অপরদিকে গোলাপী পরী তার খরগোশ ও বন্ধু প্রাণীদের নিয়ে রাজকুমারীর সাহায্য করতে এগিয়ে এল। গোলাপী পরী রাজকুমারীর কাছে এসে বলল, আমরা একসঙ্গে এই অন্ধকার দূর করব। রাজকুমারী হাসল আর তার বাঘ গর্জন করে তাদের সাথে চলল। ময়ূর তার উজ্জ্বল পালক মেলে পথ দেখাতে লাগল। কাঠবিড়ালি এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে তাদের খোঁজখবর এনে দিচ্ছিল। চিতাবাঘ তীক্ষ্ণ চোখে চারপাশের শত্রুদের নজর রাখছিল। একদিন ডাইনির গোপন দুর্গের সামনে সবাই উপস্থিত হল। গোলাপী পরী তার জাদু দিয়ে ডাইনির কালো ধোঁয়া সরিয়ে দিল। রাজকুমারী তার বাঘকে নিয়ে ডাইনির দরজার সামনে দাঁড়াল। ডাইনি তাদের দেখে হেসে বলল, তোমরা কখনো আমাকে হারাতে পারবে না। কিন্তু গোলাপী পরী মাটি স্পর্শ করে বলল, আলো সব অন্ধকার দূর করতে পারে। মুহূর্তেই চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ল। ডাইনির অভিশাপ ভেঙে গেল, রাজ্যে আবার ফুল ফুটতে লাগল। ডাইনি অন্ধকারের জালে আটকে চিরতরে হারিয়ে গেল। রাজকুমারী ও গোলাপী পরী আনন্দে একে অপরকে জড়িয়ে ধরল। আর রাজ্যের মানুষ, প্রাণী সবাই একসাথে আনন্দে নেচে উঠল।